বাসগুলোতে সমস্যা কি হয়, একটা বাস যেহেতু এক মানে প্যারালালি তারা কাজ করতে পারে না। তো এই যে বাস আর্কিটেকচারের সুবিধা অসুবিধা এই জিনিসটা একটু ভালো করে পড়বে। যেহেতু আপনাদের সিলেবাসই ছোট, সুতরাং দেখা গেছে যে আপনি যদি পুরোটা পড়ে যান তাহলে আপনাদের দেখবেন সবই কম হয়েছে। আপনার 1-2 বুঝছেন কি বলছি? আপনাদের আসলে আপনারা যেটা করতে পারেন আপনারা পুরো স্লাইডটাই পড়ে বলতে পারেন, সবই কমন পাবেন, বেশি তো পড়াই নেই আপনাদের। এক আর দুই থেকে কোনো কোশ্চেন আছে? না স্যার, দুইয়ের তো রিভিউ পার্টটা বাদ দিতে বলছিলেন না? হ্যালো, দুইয়ের রিভিউ পার্ট দরকার নেই। রিভিউ তো মানে স্লাইডগুলো আসলে আপনাদের বেশি বড় না, বুঝছেন? এই চ্যাপ্টার 1 এর 5 নাম্বার পেজ থেকে শুরু করবেন, 1 থেকে 4 বাদ, না 5 না সরি 6 নাম্বার থেকে। চ্যাপ্টার 1 এর মানে স্লাইড 1 এর 6 নাম্বার পেজ থেকে শুরু করবেন, 6 থেকে 13 পর্যন্ত 1 আর 5 বাদ দিবেন। চ্যাপ্টার 2 এর একটা পেজের আছে রিভিউ, ওইটা বাদ দিবেন, বাকিগুলো পড়বেন, কারণ এমনি বেশি নাই এখানে। রিভিউটা বাদ দিবেন, 8 নাম্বার পেজ বাদ দিবেন, বাকিগুলো পড়েন। গেল। স্লাইড 3 দেখেন, স্লাইড 3 এ আপনাদের আসে নিচে একটু দেখি কি আছে। স্লাইড 3 এ দেখেন, এই যে উপর থেকে যদি বলি উপরে চলে যাই, একদম লাস্ট ক্লাসে আপনাদেরকে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন দেখাইছিলাম, ওটা আমি কোনো আপনাদের যে স্লাইড বা কিছু দেই নাই, ওটা কি আপনারা মানে কারো খাতায় লেখা আছে কি করাইছিলাম? একদম লাস্ট ক্লাসে আপনাদেরকে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন দেখাইছিলাম এবং ওটা আপনাদের বোর্ডে করে দেখাইছিলাম, ওটা কি কারো খাতায় লেখা আছে? ছবি তোলা আছে? তাহলে ওটা আপনাদের একটু গ্রুপে দিয়ে দেন। কেন টু অ্যাড্রেস ইনস্ট্রাকশনের অথবা একটা কাজ করুন, যে ছবিটা তোলা আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাই, কারণ আমি যেটা ক্লাসে করাইছি ওইটা হইলো ওইটা আপনাদের এই ক্লাসরুমে দিয়ে দিব। ইনস্ট্রাকশন যেটা মানে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন যেটা আসবে ওই সিমিলার প্যাটার্ন নিয়ে আসবে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে আমি যেটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা দেখেন ওটা আসলে কি ওই যেরকম করে স্যার হ্যাঁ ওই যে ভাঙে দেখেছি না, আগে রেজিস্টার নেবেন, তারপরে মানে প্রত্যেকবার রেজিস্টার নিয়ে কাজ করবেন আর কি, খুব ইজি আর কি। একবার মুভ করবেন, তারপর রেজিস্টারে নিয়ে মানে বাকি প্রত্যেকবার রেজিস্টারে নেবেন, তারপর লাস্টে যদি বলা থাকে একটা জায়গায় ওয়াই ইকুয়াল টু যদি থাকে তাহলে ওয়াই এ স্টোর করবেন, এরকম আর কি। মানে আমি যেরকম দেখাইছি ওইটা পড়লেই হবে। ওই কোশ্চেন প্যাটার্নটা কি রকম থাকবে? ওই যে আমি এটা ইকুয়েশন দিয়ে দিছিলাম না? জি স্যার, ইকুয়েশন দিয়ে দিব, ওই ইকুয়েশনই দেওয়া থাকবে। ওটা দিয়ে কি স্যার কিছু বলা থাকবে যে ইয়া করা টু অ্যাড্রেস ইনস্ট্রাকশনে প্রকাশ করার জন্য বলা থাকবে। আমরা যদি স্লাইড 3 নাম্বারটা একটু গো থ্রু করি, দেখেন স্লাইড 3 নাম্বারে এই প্রথম 2 পেজ খুবই ইম্পর্টেন্ট, মানে 1 আর 2, এবং এই অবশ্যই আপনারা 1 আর 2 পেজ পড়বেন। স্লাইড 3 এ 1 এবং একটু কেউ লেখা রাখেন, হ্যাঁ লেখা রেখা পরে হইলো যে আবার বলি, স্লাইড 1 এর 1 থেকে 5 নাম্বার পেজ বাদ পরে পড়বেন, স্লাইড 2 এর রিভিউ পেজটা বাদ পরে পড়বেন, রিভিউটা বাদ। আর এইখানে এই 1 এবং 2 অনেক ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই 1 আর 2 অবশ্যই পড়বেন। 3 নাম্বারটা চিত্র মানে 1 আর 2 পড়লে চিত্রটা বুঝতে পারবেন, তো চিত্রটা অত ইম্পর্টেন্ট না। ইন্টারাপ্টটা পড়বেন, ইন্টারাপ্ট অবশ্যই দেখবেন ইন্টারাপ্ট কি। মানে এখানে কি আমি বলি, মানে আপনাদের প্রথমত 1 আর 2 পড়বেন, ইন্টারাপ্টটাও পড়বেন, মানে এখানে আপাতত 3 নাম্বার পেজটা বাদ আপাতত। তারপরে দেখেন দেখতে পারেন সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট। আচ্ছা এই যে এই 12 নাম্বার পেজ বাদ, 13 নাম্বার পেজও বাদ, 12-13 বাদ, লেখা রেখেন 12-13 বাদ। তারপর হলো যে ওভারফ্লো কন্ডিশনটা আপনারা পড়েন, ওভারফ্লোটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তাহলে মানে বুঝে গেছে কি কি পড়া লাগবে আপনাদের। সিলেবাসটা আপনাদের ছোট, সুতরাং আমি আশা করি আপনারা পুরোটা মানে 3টা স্লাইড গো থ্রু করলে ইজিলি পারা যাবে, মানে মোটামুটি ফুল অ্যান্সারই সবাই করতে পারবেন, এই যে আমি বুঝতেছি। স্যার এই ওভারফ্লোটা দেখাই দিব আরেকবার, একটু ইয়ে করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ওভারফ্লো এর দুইটা কন্ডিশন বুঝছেন। হ্যাঁ, যদি আমি বলি ওভারফ্লোটা ব্যাখ্যা করার জন্য, তখন আপনি দুইটা কন্ডিশন লাগবে, এরকম একটা চিত্র লাগবে। এখন এই চিত্রটা দেখে বুঝাইতেছি যে ওভারফ্লো তখনই হবে, দেখেন একটা ওভারফ্লো তখনই হবে যখন দুইটা পজিটিভ নাম্বার আপনি যোগ করছেন বাট আনসার আসছে নেগেটিভ নাম্বার, ঠিক আছে, অথবা দুইটা নেগেটিভ নাম্বার আপনি যোগ করছেন যেখানে আনসার আসছে পজিটিভ নাম্বার। এদিকে হওয়া উচিত বলেন? 5 আর 5 যোগ করছেন, যেমন এখানে দেখেন 5 আর 3 যোগ করে আনসার আসছে -8, -7 -7 যোগ করে আনসার আসছে +7, মানে দুইটা পজিটিভ নাম্বার যোগ করে আসছে নেগেটিভ, আসার কথা ছিল পজিটিভ বাট আসছে নেগেটিভ। আর অপরদিকে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আসবে নেগেটিভ বাট আপনার আনসার এসে পড়ছে পজিটিভ। এই সিচুয়েশনগুলোকে আমরা বলতেছি কি ওভারফ্লো কন্ডিশন, এটা লিখবেন। তারপরে ওভারফ্লো কন্ডিশনকে বোঝার দুইটা উপায় আছে। প্রথম উপায় হলো দেখেন, when carry in MSB does not equal to the carry out from MSB। দেখেন আপনি প্রথম সেটা মাউসটা বড় করে দেখেন এখানে বলছি কি, দেখেন আমরা যদি এই প্রথম অংশটা চিন্তা করি, প্রথম এই অংশটা, দেখেন এই যে 1 এবং 1 যোগ করলে কত হয়? সিম্পল যোগ, 0 হাতে থাকে 1 না, বাইনারি যোগ আর কি। 1 এবং 1 যোগ করলে সেকে মানে আনসার আসে 0, হাতে থাকে 1, এই যে উপরে হাতে 1, তারপরে আবার 0 1 এবং উপরের 1, তিনটা যোগ করলে হয় হইলো 0, হাতে থাকলো 1, তাহলে 1 1 আর 0 তিনটা যোগ করলে হয় হইলো 0, হাতে থাকলো 1, ওই 1 0 0 যোগ করলে আসে 1। হ্যাঁ, তাহলে লাস্টের দিকে কেরি মানে দেখেন এই দুই ডিজিটে চিন্তা করেন। হ্যাঁ, এমএসবির উপরের কেরিটা আসছে 0 আর এমএসবির থেকে যেটা আসছে গেছে ওটা হলো 0, তাহলে কেরি কি মিসম্যাচ হয়েছে না? যদি কেরি মিসম্যাচ হয়, মানে যদি এমএসবির কেরিটা এবং এমএসবি থেকে বের হয়েছে ওই কেরিটা যদি না মিলে, তখন আপনি বলতে পারবেন যেটা ওভারফ্লো কন্ডিশন। অথবা দুটো পজিটিভ নাম্বার যোগ করে নেগেটিভ আসে, অথবা নেগেটিভ নাম্বার যোগ করে পজিটিভ আসে, তাহলে এতটুকু বললেই হবে, ঠিক আছে। মানে পজিটিভ নাম্বার যোগ করলে দুইটা নেগেটিভ আসে, নেগেটিভ নাম্বার যোগ করলে পজিটিভ আসে, আর হইলো আর আরেকটা কন্ডিশন হলো যখন কেরি ইনটা এমএসবির উপর যেটা আসে এমএসবি থেকে বের হয়েছে ওটা না মিলে, তখন একটা ওভারফ্লো ডিটেক্ট করা যায়। বুঝে গেছে এটা? কি বলেন স্যার, লাস্টে যে 0 আছে, 0টা কিসের সাথে মিলে নাই? এই লাস্টে দেখেন 0 আর 1 না? জি স্যার, 0 1। মানে বাইনারি যোগ মনে আছে তো? জি স্যার মনে আছে। 1 1 এ কত? 1 1 এ 0 আর হাতে ক্যারি থাকে 1, তাই না? তাহলে এই উপরের 1 ক্যারি 1 আর নিচের 1 0 0 ক্যারি 1, ক্যারি 1, তাই না? এই যে আবার ক্যারি 1 1 তাহলে 0 0 হাতে থাকলো কত? 1 ক্যারি 1। এখন আবার তাহলে 1 আর 0 0 কত হলো? 1। তো এখন দেখেন এই যে লাস্টে যে 1 আসছে, লাস্টে যে 1 আসছে এখান থেকে মানে ক্যারি আউট কত আসছে? 0 না? 0 স্যার, এর কোনো ক্যারি নাই, 0 আসলে। হ্যাঁ, ক্যারি না থাকলে মানে 0। লাস্টে দুটো চেক করেন, এই যে একটা আসছে 0 একটা আসছে 1, তাই না? জি স্যার। যদি মানে যদি দুটাই 1 আসতো তাহলে ঠিক আছে, বাট আপনার লাস্টের দুটো যদি ভিন্ন আসে তাহলে ওভারফ্লো হইছে। ঠিক আছে, তাহলে এরকম দুটো উদাহরণ দেখাই দিন, এই যে ওভারফ্লো একটা দেখাই দিন, ওভারফ্লো একটা দেখাই দিন, ঠিক আছে। আর এই যে নিচের এই ডিটেক্ট করার তিন চারটা লাইন লেখা দিন, তাহলেই হবে। 4 নম্বরের কোশ্চেন। কোশ্চেনটা থাকবে যে ওভারফ্লো কন্ডিশন। আমি বলতে পারি যে হাউ টু ডিটেক্ট ওভারফ্লো কন্ডিশন। এই যে দেখেন 2 ওয়েজ টু ডিটেক্ট ওভারফ্লো না,
আমার কোশ্চেন থাকতে পারে হাউ টু ডিটেক্ট ওভারফ্লো কন্ডিশন। তখন আপনারা যে তখন আমরা স্যার এরকম एग्जांपल দুইটা एग्जांपल দেখায় আর নিচের কথাগুলো সুন্দর করে লিখে দিবেন, আর উপরে কেরিগুলো একটু ভালো করে বুঝে দেন, দরকার হলে একটু মানে দুইটা একটু গোল এরকম একটা গোল দিয়ে দেন, হ্যাঁ দুইটার মধ্যে একটা গোল দিয়ে দেন, সার্কেল করে দেন, বুঝলেন না? মানে একটু আইডেন্টিফাই মানে একটু মানে দাগ দিয়ে দেন যে না এই দুইটা এরকম, যে এই যে 0 আর 1 এর নিচে একটু দাগ দিয়ে দেন, তেলে যাবে। আর লাস্টের ওই যে আমি যে একদম লাস্ট ক্লাসে করাইছিলাম ওইটা যার কাছে আছে সে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠায়েন, আমি ওটা ক্লাসরুমে পোস্ট করে দিব। হ্যাঁ, তাহলে ওটা হয়েছে কি আমি ইনস্ট্যান্ট একটা এক্সাম্পল নেট থেকে নিয়ে তারপরে আপনাদের দেখাইছি, ওটা আমার স্লাইডে আসলে নাই। তো দেখা গেছে আমি যে বোর্ডে করছি না, তো বোর্ডের ছবিটা যদি থাকে তাহলে আমাকে দিয়ে, নাহলে আমি যেটা করতে পারি আমি আবার খাতায় করে তারপর আপনাকে দিতে পারি। তাহলে মানে বোঝা গেছে পরে আমাদের আপনারা যে স্লাইড 3টা খুবই ছোট ছোট স্লাইড, বুঝছেন? এগুলো একটু গো থ্রু করেন, আমার মধ্যে যারা 3টা মানে পড়ে ফেলতে পারবেন ইজিলি সব কোশ্চেনই কর ওর সহ কমন পেয়ে যাবেন। আপনার আর কোনো কোশ্চেন আছে? না স্যার ইয়া কই দেব? আমার কাছে স্যার খাতায় তুলে আছে, অত ফ্রেশ ভাবে না আমি। তুলে আছে অথবা আপনি যেটা সিআর কে পাঠাই দেন, সিআর আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। তাহলে আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের নামাজের টাইমও হয়ে যেতেছে আস্তে আস্তে, তাহলে আমরা শেষ করে দেব। আমার তো প্রশ্ন ক্লিয়ার হইছে আমার মনে, তো আর যদি মানে আমি যে স্লাইডগুলো বাদ বলছি ওগুলো কি যদি কেউ লেখা থাকেন ওগুলো আপনারা হলো যে গ্রুপে দিয়ে দেন আপনাদের গ্রুপে। আচ্ছা তাহলে আমরা আপাতত এন্ড করতে পারি যদি আপাতত কোশ্চেন না থাকে। এন্ড করব? আচ্ছা তাহলে এন্ড করে দেই। যে বুঝছে আর যদি কোনো কনফিউশন থাকে ওই যে একজন তুলছে ওনার থেকে একটু দেখে ক্লাস রেকর্ড আছে দিয়ে দিবনি স্যার, যদি রেকর্ড থাকে তাহলে ওই রেকর্ডটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ।